এপিসোডের শুরুতে আমরা দেখি যে আস্থা নয়েল এর জাদু তার নতুন তলোয়ার নিয়ে হামলা করে দেয়, আর মাক্স ও তার উপর হামলা করে দেয়। এতে দুজনেই অনেক আহত হয়ে যায়। তখন মোমোসা আস্থাকে হিল করতে থাকে, আর বাকি সবাই আস্থাকে ঠিক হয়ে যেতে বলে। তখন মাক্স এর ছোটবেলার কথা মনে পড়ে যায়, যেখানে একটি মেয়ে তাকে বলে, যদি তোমার ট্রেনিং কঠিন লাগে তবে চোখ বন্ধ করে তাদের মনে করো যাদের তুমি অনেক বেশি ভালোবাসো, কারণ আমরা তাদের জন্যই এখানে আছি। আমরা যাদের ভালোবাসি তাদের জন্যই এখানে আছি। আর আমরা যখন আমাদের ট্রেনিং শেষ করে দিব, তখন আমরা এই কিংডমের বাহিরেও যেতে পারব। আর আমার মনে হয় তুমি আমাদের মধ্যে প্রথম যাবে, কারণ তুমি আমাদের মধ্যে সবচেয়ে শক্তিশালী। আর তখন মাক্স বলে, আমি বাহিরে গিয়ে তোমার জন্য ওয়েট করব। আর তারপর সব বাচ্চাদের বলা হয় যে এটি তোমাদের শেষ পরীক্ষা। তোমাদের মধ্যে যে বেঁচে থাকবে সেই একজনই বাহিরে যাবে। আর যদি তোমরা নিষেধ করো তবে সবাই মারা যাবে। তখন আমরা দেখি যে সবাই লড়াই শুরু করে দেয়, আর শেষ মাক্স সেই মেয়ে বেঁচে যায়। আর সেই মেয়ে মাক্স এর কাছে মাফ চেয়ে তার উপর হামলা করে দেয়। আর মাক্স নিজেকে বাঁচানোর জন্য তাকে মেরে ফেলে। তখন সেখানে থাকা একজন বলে, চলো আমরা এই দুজনের জাদু এক করে দেই, আর মাক্সকে এই কিংডমের সবথেকে শক্তিশালী করে দেই। আর তখন আমাদের বর্তমান নিয়ে আসা হয়, যেখানে মাক্স ভাবে, আমার কাউকে প্রয়োজন নেই, কারণ আমার কাছে অনেক বেশি জাদু শক্তি আছে। আর যাদের কাছে জাদু শক্তি নেই তারা দুর্বল, আর তাদের বেঁচে থাকার কোনো অধিকার নেই। আর আস্থাকে বলে, এখন হার মেনে নাও, তোমার মতো কেউ আমায় কোনোদিন হারাতে পারবে না। আর তার তলোয়ার বের করে নেয়। তখন ক্লাউস ভাবে এটি আমাদের শেষ সুযোগ, কারণ আস্থার জন্য তার হিলিং ম্যাজিক কাজ করছে না। আর তাই এখন আমরা তাকে হারাতে পারব। আর যখন আস্থার উপর হামলা করে তখন ইউনো নিজেকে সারিয়ে নেয়, আর ভাবে, আমি যেই জাদুই ব্যবহার করি আমি আস্থার কাছে সময় মতো পৌঁছাতে পারব না, কিন্তু আমি তাকে মরতে দিতে পারি না। আর তখন ইউনোর গ্রিমবোর এর জন্য সময় ধীরে হয়ে যায়, আর ইউনোর কাছে উইন্ড স্পিরিট এসে যায়। আর সে তার জাদু দিয়ে মাক্স এর তলোয়ার ভেঙে ফেলে। আর তার হামলাতে মাক্স দূরে গিয়ে পড়ে, যা দেখে সবাই শক হয়ে যায়। আর ক্লাউস বলে, ইউনো তুমি এটি কি করলে? তখন ইউনো বলে, আমি জানি না, কিন্তু এখানে একটি ছোট্ট মেয়ে ছিল। তখন ক্লাউস বলে, তুমি এখন ক্লান্ত, আমরা এটি নিয়ে পরে কথা বলবো। আর এখন সে হেরেও গিয়েছে। আর তখন ইউনো দেখে তার গ্রিমবোর নতুন একটি জাদু এড হয়েছে। আর আমরা দেখি যে আস্থার নতুন তলোয়ার তার গ্রিমবোর ভেতর চলে যায়, আর সেই ডানজান ভেঙে যেতে শুরু করে। তখন ইউনো সবাইকে বের হয়ে যেতে বলে, তখন আস্থা বলে, তোমাকে তাকেও বাঁচাতে হবে। তখন ক্লাউস বলে, তুমি পাগল হয়ে গিয়েছ, সে আমাদের মারতে চেষ্টা করেছে। তখন আস্থা বলে, কিন্তু সেও আমাদের মতো গুপ্তধন খুঁজতে এসেছিল। কিন্তু তখনই ডানজান আরও তাড়াতাড়ি ভেঙে যেতে শুরু করে। তখন লাক ইউনোকে বাহিরে যাওয়ার রাস্তা বলতে শুরু করে। তখন আমরা দেখি যে ক্লাউস, নয়েল আর লাক সামনে আসা সকল পাথরকে ভাঙতে থাকে, আর সবাই অনেক কষ্টে সেখান থেকে বাহিরে আসে। আর এদিকে লোটাস আর রার সাথী ইউনোদের পিছে পিছে বাহিরে চলে আসে, আর তারা মাক্স ও গুপ্তধন নিয়ে নিয়েছে। আর এদিকে মাক্স সেই মেয়েকে মনে করতে থাকে, আর সেই মেয়ে তাকে ঠিক করছে আর মাফ চাচ্ছে। আর এদিকে মাক্স এর হুঁশ এসে যায়, আর লোটাস তাকে ধন্যবাদ দেয়। আর তখন মাক্স এর একটি কথা মনে পড়ে, যেখানে সেই মেয়ে বলছে, যাও মাক্স, তুমি আমাদের দুজনের জীবন উপভোগ করো। আর তখন মাক্স লোটাসকে ধন্যবাদ দেয় তাকে বাঁচানোর জন্য। আর এদিকে আস্থারও হুঁশ এসে যায়, আর সবাই অনেক খুশি হয়ে যায়। তখন মোমোসা তাকে বলে, তুমি এখনো সম্পূর্ণ ঠিক হওনি, আমার কাছে এত জাদু নেই যে তোমায় সম্পূর্ণ ঠিক করব। তখন আস্থা বলে, তুমি যদি এতটুকু না করতে তবে আমি মরে যেতাম, যার জন্য ধন্যবাদ। যার ফলে মোমোসা শরম পায়। তখন লাক বলে, আমার তো মনে হয়েছে তুমি আমাদের লড়াই এর আগেই মরে যাবে। তখন আস্থা বলে, কখনো না, আমি ততক্ষণ মরব না যতক্ষণ পর্যন্ত আমি উইজার্ড কিং হচ্ছি না। তখন ইউনো বলে, তোমার স্বপ্নে, কারণ উইজার্ড কিং আমি হব। আর তখন ক্লাউস ইউনো ও আস্থাকে জড়িয়ে ধরে, আর বলে, তোমরা নভেল না হওয়ায় আমি অনেক কিছু বলেছি, তাই আমাকে মাফ করো। আর তোমরা দুজন অনেক ভালো ম্যাজিক নাইট, আর তোমাদের পেয়ে আমরা অনেক লাকি। যা শুনে বাকি সবাই শক হয়ে যায়। আর তখন ক্লাউস ও আস্থা আবার ঝগড়া শুরু করে দেয়। আর তখন আস্থা নয়েলকে তার ছিঁড়া কাপড়ের কথা বলে, আর তখন নয়েল আস্থাকে মারতে থাকে। আর আস্থা আবার বেহুশ হয়ে যায়। আর আমরা দেখি যে আস্থা প্রায় 1 সপ্তাহ রেস্ট নেয়। তারপর সবাই একটি টেবিলে বসে গল্প করছে। আর তখন ভেনেশা আস্থাকে বলে, নয়েল তোমার জন্য অনেক চিন্তা করছিল, আর সেই তোমার দেখাশোনা করছিল। আর নয়েল তাকে নিষেধ করতে থাকে। আর এদিকে ঘোষ তার বোন এর সম্পর্কে বলতে থাকে, আর লাক আস্থাকে লড়াই এর জন্য বলতে থাকে, কিন্তু আস্থা নিষেধ করে দেয়। আর চার্মি সবার জন্য খাবার আনে, আর আস্থা সেই খাবার দেখে একবারে খাওয়া শুরু করে। আর তখন সেখানে ক্যাপ্টেন সেখানে এসে যায়, আর বলে, তাহলে তুমি বেঁচে গিয়েছ, ঝাক, তুমি তাহলে মরনি। আর ম্যাজিক নাইট হেডকোয়ার্টার ডানজান এর রিপোর্ট চায়, আর তোমায় সেখানে যেতে হবে। আর তখন লাক অনেক খুশি হয়ে যায়, কিন্তু ক্যাপ্টেন তাকে নিষেধ করে দেয়, আর তাকে ম্যাগনার সাথে একটি মিশনে যেতে বলে। আর এদিকে আস্থা ও নয়েলকে ম্যাজিক নাইট হেডকোয়ার্টার পাঠানো হয়। আর এদিকে রাস্তায় ইউনো তার টিম মিলে তাদের
আর তখন ক্লাউস আস্থাকে তার কথা জিজ্ঞেস করে। আর আস্থা বলে আমি একদম ঠিক আছি, আর মোমোসাকে ধন্যবাদ দিতে থাকে। যার ফলে মোমোসা লজ্জা পেয়ে সেখান থেকে চলে যায়। আর ইউনো তাকে নিয়ে মজা করতে থাকে। আর তাদের দুজনের মধ্যে লড়াই শুরু হয়ে যায়। আর এদিকে মোমোসা নোয়েলকে বলে সে আস্থাকে পছন্দ করতে শুরু করেছে, আর তার প্রশংসা করতে থাকে। যা শুনে নোয়েলেরও কিছু হতে থাকে, যার ফলে তারা দুজন চিল্লাতে থাকে। আর তারপর তারা সবাই হেডকোয়ার্টার পৌঁছে যায়। আর উইজার্ড কিংকে দেখে সবাই রেসপেক্ট দিতে শুরু করে, কিন্তু ইউনো ও আস্থা কিছুই বোঝে না। তখন ক্লাউস বলে ইনি হচ্ছেন উইজার্ড কিং। যা শুনে তারা দুজন অনেক শক হয়ে যায়। আর তখন উইজার্ড কিং ইউনোর নতুন জাদুকে পড়ে, আর তার নতুন জাদুর প্রশংসা করতে থাকে। তখন ক্লাউস ভাবে তাহলে এটি সত্যি যে উইজার্ড কিং এর নতুন নতুন জাদু অনেক ভালো লাগে। আর তখন উইজার্ড কিং ইউনোকে সেই জাদুকে করতে বলে। তখন ইউনো বলে আমায় মাফ করবেন স্যার, আমি ডানজানের পর এই জাদু ব্যবহার করতে পারিনি। যা শুনে উইজার্ড কিং উদাস হয়ে যায়। আর ভাবে এটি হচ্ছে উইন্ড স্পিড, যা এই এরাতে একে চোষ করেছে। আর বলে আমার বিশ্বাস এই জাদু তোমায় অনেক উপকার করবে, তো এর খেয়াল রেখো। আর তখন আস্থা উইজার্ড কিংকে তার গ্রিম্বোর পড়ার জন্য বলে, কিন্তু উইজার্ড কিং তার গ্রিম্বোর থেকে কিছুই পড়তে পারে না। আর তখন আস্থা তাকে তার নতুন তলোয়ার দেখায়, যা দেখে উইজার্ড কিং আবার খুশি হয়ে যায়। আর যেমনই সেই তলোয়ার উঠায় সেটি অনেক ভারী হয়। আর উইজার্ড কিং ভাবে এই তলোয়ার তো আমার সব জাদু শক্তি নিয়ে নিচ্ছে। আর বলে এটি এমন একটি জিনিস যা আমি তুলতে পারব না। আর এটি তোমার জন্য একদম পারফেক্ট, কারণ তোমার কাছে কোনো জাদু শক্তি নেই। আর তখন উইজার্ড কিং তাদেরকে তাদের কাজের জন্য প্রশংসা করতে থাকে। আর তখন ইউনো ও আস্থা উইজার্ড কিংকে উইজার্ড কিং হওয়ার রাস্তা জিজ্ঞেস করে। তখন উইজার্ড কিং হাসতে থাকে। তখন ক্লাউস বলে উইজার্ড কিংকে এভাবে সরাসরি প্রশ্ন করা ঠিক না। তোমাদের উইজার্ড কিং হতে হলে সবার ভরসা জিততে হবে। তখন উইজার্ড কিং বলে তুমি শুধু মানুষ এর বিশ্বাস এর জন্য উইজার্ড কিং হতে পারবে না। তোমায় নিজেকে প্রমাণ করতে হবে, আর যদি তুমি নিজেকে প্রমাণ করতে না পারো তবে তুমি তা হতেও পারবে না। আর তখন সে ইউনো ও আস্থাকে দেখে ভাবে ইয়ামি ও উইলিয়াম তোমরা অনেক ভালো কাজ করেছ। এই দুজনের চোখে কিছু হওয়ার ইচ্ছা দেখছি। আর তখন উইজার্ড কিং তাদের ভেতরে নিয়ে যায়, যেখানে তাদের ধন্যবাদ দেয়া হবে যারা অনেক ভালো কাজ করেছে। আর তারা ভেতরে গিয়ে দেখে সেখানে অনুষ্ঠান, আর উইজার্ড কিং তাদের তা শুরু করতে বলে। আর আমাদের বলা হয় যে সেখানে সকল ম্যাজিক নাইটকে তাদের কাজ এর উপর ভিত্তি করে র্যাঙ্ক দেয়া হবে। আর সেই র্যাঙ্ক আরও অনেকগুলো সাব র্যাঙ্ক এ ভাগ করা। আর উইজার্ড কিং তাদের মধ্যে সবার উপর। আর এগুলো পাওয়ার জন্য তাদের একটি করে স্টার পেতে হবে। আর আমরা দেখি যে আলাদা আলাদা ম্যাজিক নাইটকে তাদের কাজ অনুযায়ী র্যাঙ্ক মিলে। আর উইজার্ড কিং তাদের প্রশংসা করতে থাকে। আর তারপর উইজার্ড কিং আস্থা ও ইউনোকে সবার সাথে পরিচয় করিয়ে দেয়। কিন্তু তখনই তার একটি কাজ এসে যায়, আর সে সেখান থেকে চলে যায়। তখন ক্লাউস ভাবে এখানে আমাদের কেন ডাকা হয়েছে? এখানে তো অনেকগুলো ম্যাজিক নাইট আছে। আর উইজার্ড কিং ও সেখানে থেকে চলে যায়। আর এদিকে আস্থা সেখানে সবকিছু এনজয় করতে থাকে। আর সবাই আস্থাকে নিয়ে মজা করতে থাকে। আর আস্থা বলে আমার তোমাদের কথায় খারাপ তো লাগছে, কিন্তু আমার এগুলো অভ্যাস হয়ে গিয়েছে। তখন একজন ইউনোর সম্পর্কে কথা বলতে থাকে। তখন গোল্ডেন ডোমের একজন বলে আমাদের এই কমনার থেকে কোনো আশা নেই, আর আমরা নোবেলরাই একে আগে বাড়াবো। আর যখনই ক্লাউস কিছু বলতে যাবে তখন সেই লোক ক্লাউস ও মোমোসাকে উল্টো পাল্টা বলা শুরু করে। আর তখন ক্লাউস মোমোসাকে প্রোটেক্ট করে। আর তখন নোয়েল এর ভাই নোয়েল এর মাথায় পানি ঢেলে তার অপমান করতে থাকে। আর তখন তার বাকি ভাই বোনরাও তাকে নিয়ে মজা করতে থাকে। তখন একজন বলে তুমি চলে যাও, তুমি সিলভা ফ্যামিলির একটি দাগ। আমাদের মাকে মেরেও তোমার শান্তি হয়নি। আর তখন নোয়েল কাঁদতে কাঁদতে সেখান থেকে চলে যেতে শুরু করে। তখন আস্থা নোয়েলকে ধরে বলে তোমার এই সব ফালতু লোকদের জন্য যাওয়ার কোনো প্রয়োজন নেই। আর টেবিল এর উপর উঠে বলে তোমায় এখানে উইজার্ড কিং ডেকেছে, তাই তুমি এদের থেকে আলাদা নও। আর তোমরা আমায় যা খুশি বলো, তোমাদের কি মনে হয় আমার এতে কিছু যায় আসে? আর তখন একজন তার জাদু দিয়ে আস্থাকে আটকিয়ে ফেলে, কিন্তু আস্থা তার তলোয়ার দিয়ে তা কেটে ফেলে আর বলে তোমার যা খুশি করো, কিন্তু আমি চুপ থাকব না। আর দেখো একদিন আমি উইজার্ড কিং হব আর তোমাদের মুখ বন্ধ করে দিব। আর এর সাথে এপিসোড শেষ হয়ে যায়।